তা গাইস আপনাদেরকে দেখাচ্ছি কি কি উপকরণ দিয়ে আপনারা প্রথম কিভাবে তৈরি করবেন সেটা আমি দেখাতে চলেছি। তা দেখুন, আমি এই ট্যাঙ্ক কালচারের যে জলটা আমি এতে একটা মগে নিয়ে নিয়েছি অর্ধেক পরিমাণ, আর এই পুকুরের জল আমি নিয়েছি, তার মানে এতেও অর্ধেক পরিমাণে দিয়ে দেবো। দেখতে থাকুন। ব্যাস, তাহলে এটা অর্ধেক হয়ে গেল। এটা অর্ধেক হয়ে যাওয়ার পরে তাহলে আমি এতেও এই ট্যাঙ্কের জলটা একটু দিয়ে দেবো। তাহলে সম পরিমাণে হয়ে গেল, একটু বেশি কম বেশি হয়েছে। দুটো সম পরিমাণে আছে কিনা দেখে নেবেন। ব্যাস, বেশি ভর্তি করার দরকার নেই, সম্পূর্ণ আপনারা এইভাবে দেখুন এই দুটোর মধ্যে হয়ে গেছে। এবার হওয়ার পরে আমরা এই কলার খসাটাকে এবারে আস্তে আস্তে এবারে দিতে থাকবো। এইভাবে দেবেন। বেশি কলার খসা দেওয়া দরকার নেই, যেটা দেওয়ার দরকার সেইটুকুনি আপনারা দেবেন। দেওয়া হয়ে গেছে। এইবারে সব রকম উপকরণ আমি অর্ধেক অর্ধেক করে দিয়ে দেবো। যেহেতু এই ব্রিডিংয়ের টাইমে আপনারা যখন ব্রিডিং করবেন, মানে জবে ব্রিডিং করবেন, মানে ধরুন এক সপ্তাহ আগে, তাহলে এক সপ্তাহ পরে যখন ব্রিডিং করবেন তার আগে আপনারা এই খাবারগুলো তৈরি করে নেবেন। কারণ আপনারা এই খাবার না তৈরি করলে আপনারা মাছকে খাওয়াতে পারবেন না। ডিম থেকে হ্যাচ হওয়ার পরেই যে খাবারটা তৈরি করতে লাগে একদম ক্ষুদ্র প্রাণীকণা, সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই এই খাবারটা বানিয়ে নেবেন। আর কিনে কিনে আপনারা মাছকে কোনো দিন কোনো খাবার তৈরি করতে পারবেন না, কেন আর্টিমিয়া প্রচুর দাম। তা সেই আর্টিমিয়া আপনারা কিনে সেই তৈরি করাটা খুব ঝামেলার বিষয় হয়ে যায়। তা বুঝতে পারছেন বন্ধুরা, সম্পূর্ণ আমি দেখাচ্ছি ভিডিও, আপনারা সেইভাবেই করবেন, দেখবেন 8-9 দিনের মধ্যে আপনাদের ইনফুসুরিয়া তৈরি হয়ে যাবে। এবার এই দুধটা আপনারা যে কোনো পাউডার দুধ নিতে পারেন অথবা লিকুইড দুধ নিতে পারেন, যে কোনো দুধ আপনারা একটুখানি নেবেন। তা হাফ হাফ অর্ধেক করে আমি ঢেলে দিলাম। দেখুন, কেননা ব্যাকটেরিয়া এটা পচনশীল, তাহলে এটা তৈরি হবে, দুধ দিলেই তৈরি হবে। দেখুন, তাহলে আমি দিয়ে দিলাম। একটু হালকা করে ঘেটে নেন। দেখুন কালারটা দুধে কালার হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে দুটো জার যেন অবশ্যই আপনাদের যে জায়গায় যে স্থানে সম্পূর্ণ রোদ্রুর পরে আবার অতিরিক্ত রোদ যেখানে পড়ে সেখানে রাখবেন না, যে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা যেন পর্যাপ্ত হালকা রোদ পায় সেই জায়গায় আপনারা সেই স্থানে রাখবেন। আর এই রকম একটা মশারি দিয়ে মুখটাকে ঢেকে দেবেন, কারণ যদি এর মধ্যে মশা ঢুকে যায় তাহলে বাচ্চা দেবে, বাচ্চা দিলে সেই খাবারগুলো সম্পূর্ণ নষ্ট করে ফেলবে। আপনাদের পুরোপুরি দেখালাম, আপনারা সেই প্রসেসে এইভাবে দেখবেন, এইভাবে করবেন, অবশ্যই 100-এ 100 রেজাল্ট পাবেন। জানি না কোনো ইউটিউব আপনাদেরকে এইভাবে পুরো দেখাবে কিনা, আমি সম্পূর্ণ এইভাবে দেখালাম। আর ভিডিও পুরো দেখবেন। আর বাচ্চা মাছের এই সামনে আমার লাইভ এই মানে এতে দেখাবো, পুরো আপনাদেরকে ব্রিডিং প্রসেস সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো, আপনারাও সেইভাবে করবেন। কেননা অনেক ইউটিউবার অনেকভাবেই আপনাদেরকে বলবে, কোনো কথায় কান না দিয়ে আমার এই চ্যানেলটি ফলো করবেন, অবশ্যই অনেক কিছু তথ্য আপনারা এই ভিডিওর মাধ্যমেই পেয়ে যাবেন। তাহলে এইভাবে বন্ধুরা আটকে দিলাম। আটকে দেওয়ার পরে আমি একটা রৌদ্রের স্থানে রাখবো, আপনাদেরকে দেখাচ্ছি কোন স্থানে রাখলে আমার 3 থেকে 4 ঘন্টা রৌদ্র পাবো, সেই জায়গায় আপনাদেরকে দেখাতে চলেছি। আমার জালনার কীরকম হালকা রৌদ্র পড়ে দেখুন, এই হালকা রৌদ্রে আপনারা রাখবেন।
পুরো পর্যাপ্ত পরিমাণে, আর উপর থেকে ছাউনি, যাতে বৃষ্টির জল না পড়ে সেই ব্যবস্থাটা আপনারা করবেন। আর দিনে একবার করে একটু নেড়ে দেবেন, মানে একটু ঘুরিয়ে দেবেন, একটা কাঠি দিয়ে বা কিছু দিয়ে ঘুরিয়ে দেবেন। আর ইনফুসুরিয়া রেডি হয়ে গেলে আমি আপনাদেরকে সম্পূর্ণ লাইভ ভিডিও দেখাবো কিভাবে আপনারা মাছকে খাওয়া দেবেন এবং কিভাবে তৈরি হলো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।